আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের ফিজিক্স ক্লাসে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেটি হচ্ছে রাস্তার ব্যাংকিং কোণ। রাস্তার ব্যাংকিং কোণের খুবই চমৎকার একটি ম্যাপ তোমাদের বোর্ডে দেওয়া আছে। সো এই ম্যাপটা আজকে আমরা সলভ করার চেষ্টা করব। সো চলো আমরা সলভ করি। দেখো এখানে কি কি দেওয়া আছে ওইগুলো আমরা একটু অবজার্ভ করি। এখন দেখো এখানে দেওয়া আছে কোন একটি রাস্তা 36 কিলোমিটার পার আওয়ার বেগে চলার জন্য ব্যাংকিং করা আছে। তো এটা থেকে আমরা বুঝতে পারতেছি যে কোনো একটা রাস্তা আছে যার ব্যাংকিং অ্যাঙ্গেল দিয়া কোনো একটা গাড়ি সর্বোচ্চ 36 কিলোমিটার পার আওয়ার বেগে যেতে পারে। তার মানে আমি এখান থেকে বলতে পারি যে বি এর যে মানটা হবে ওইটা হবে 10 মিটার পার সেকেন্ড, এবং রাস্তার যে ঘর্ষণ গুণাঙ্কের মানটা দেওয়া আছে এটা হচ্ছে মিউ অফ এস, এটার মান হচ্ছে 0.4, এবং আর এর যে মানটা তার মানে বক্রতার ব্যাসার্ধ ওইটার মানটা হচ্ছে 20 মিটার। এখন বলা হচ্ছে যে সর্বোচ্চ কত বেগে সে বাঁক দিতে পারবে। দেখো এটা তো খুবই সহজ, যে আমরা অ্যাপ্লাই করব tan থিটা সমান বি স্কয়ার বাই আর জি। সো এখান থেকে দেখো সব মান দেওয়া আছে, ওইগুলো যে আমরা এখানে ইনপুট দিই, সো এখান থেকে আমরা বি এর মানটা পেয়ে যাব। কিন্তু আসলে এই নিয়মে হবে না। কেন হবে না? ওইটার আনসার হচ্ছে, দেখো এখানে রাস্তার ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে প্লাস রাস্তার ব্যাংকিংও দেওয়া আছে। সো আমরা যখন এই সূত্রটা ইউজ করি তখন ওইখানে অবশ্যই ডিফাইন করা থাকে যে রাস্তার কোনো ঘর্ষণ নাই, রাস্তার ঘর্ষণ গুণাঙ্কের মানটা হচ্ছে 0। এখানে কিন্তু রাস্তার ঘর্ষণ গুণাঙ্কের একটা মান আছে, মোটামুটি ভালো একটা মান আছে। সো এই ম্যাথের ক্ষেত্রে কিন্তু এই সূত্র কখনো ইউজ করা যাবে না। সো এই ম্যাথের ক্ষেত্রে তাহলে আমরা কি করব, কোন সূত্র ইউজ করব? দেখো এই ম্যাথের ক্ষেত্রে কোনো ধরাবাঁধা কোনো সূত্র নাই। এই সূত্রটা আমাদের প্রতিপাদন করে এনে তারপর এটা আমাদের অ্যাপ্লাই করতে হবে, কারণ এই ম্যাথের সূত্রটা একটু বড় হয়। সো এটা আজকে আমরা একটু দেখার চেষ্টা করব। দেখো এইটা হচ্ছে ধরো ওই বাঁক, এটা হচ্ছে ওই বাঁক। সো বাঁকটা আমি একটু আরো বড় করে আঁকাই, এটা হচ্ছে ওই বাঁকটা। এবার দেখো রাস্তাটা যদি ফ্ল্যাট হইতো, এমন এমন হওয়ার কথা ছিল যে রাস্তাটা সমতল হইতো, কিন্তু দেখো রাস্তার মাঝে ব্যাংকিং করা আছে। তার মানে এটা দেখে অবশ্যই বোঝার কথা তোমার যে রাস্তাটা সমতল না, রাস্তার মাঝে একটা ব্যাংকিং অ্যাঙ্গেল আছে। আসলে ব্যাংকিং অ্যাঙ্গেল দ্বারা আমরা কি বুঝি? ব্যাংকিং অ্যাঙ্গেল হচ্ছে কোনো একটা রাস্তা আনুভূমিকের সাথে যত ডিগ্রি কোণে হেলানো থাকবে ওইটা হচ্ছে ব্যাংকিং কোণ বা ব্যাংকিং অ্যাঙ্গেল। সো এই রাস্তাটা কত ডিগ্রি কোণে এই আনুভূমিকের সাথে হেলানো ওইটা কিন্তু আমরা মেজার করতে পারি। কিভাবে মেজার করবো দেখো, ওইটা আমরা লিখবো যে tan থিটা সমান বি স্কয়ার বাই আর জি, সমান হচ্ছে tan থিটা সমান কত বল দেখি এখানে 10 স্কয়ার, নিচে হচ্ছে 20 ইন্টু 9.8, এবং এখান থেকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে থিটার মান আসবে 27.03 ডিগ্রি। তার মানে থিটার পরিচয় হচ্ছে যে ব্যাংকিং কোণ, যেটা হচ্ছে 27.03 ডিগ্রি আসে। তার মানে এটা থেকে অবশ্যই আমাদের বোঝার কথা যে রাস্তাটা হচ্ছে আনুভূমিকের সাথে 27.03 ডিগ্রি কোণে হেলানো। তার মানে রাস্তাটা হচ্ছে এমন, এবং এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, অ্যাঙ্গেলটার পরিচয় হচ্ছে থিটা। সো ধরে নাও এখানে একটা গাড়ি ছিল, কি ছিল বল দেখি, গাড়ি। এবার এখানে একটা খুবই চমৎকার একটা বিষয় বোঝার আছে, সেটা হচ্ছে যে ধরো এখানে একটা এটা হচ্ছে একটা সমতল, এই তলের উপর একটা বস্তু আছে। সো বস্তুটা নিচের দিকে দিবে হচ্ছে ওজন, এবং উপরের দিকে সে পাবে হচ্ছে অবিলম্বিক প্রতিক্রিয়া বল, যেটা হচ্ছে তল বস্তুটাকে দিবে। সো যখন বস্তুটা এইভাবে আছে তখন তখন অবিলম্বিক প্রতিক্রিয়া বলের ডিরেকশনটা হবে তলের সাথে লম্ব বরাবর, তার মানে হচ্ছে এই বরাবর। কিন্তু দেখো যখন আমি ধরো এখানে একটা তলের উপর বস্তু ছিল, আমি তলটাকে একটু হেলায় দিলাম বা কাত করে ফেললাম, তখন দেখো বস্তুটাও কাত হয়ে গেল। কিন্তু কোয়েশ্চেন হচ্ছে কত ডিগ্রি কোণে সে কাত হয়েছে। আনসার হচ্ছে যে আমি তলটাকে যত ডিগ্রি কোণেই হেলাবো ওই বস্তুটাও ঠিক তত ডিগ্রি কোণেই হেলে যাবে। দেখো আমি এখানে
তল হেলাচ্ছি, বস্তুটাও হেলছে। আমি যদি তলটাকে 1 ডিগ্রি কোণে হেলাই, এই বস্তুটাও উলম্বের সাথে ওই 1 ডিগ্রি কোণেই হেলে যাবে। তার মানে আমি এখান থেকে বলতে পারি যে দেখো, এই বস্তুটার ক্ষেত্রে নিচ বরাবর কাজ করবে হচ্ছে ওজন, এবং তলের সাথে ঠিক লম্ব বরাবর কাজ করবে হচ্ছে অভিলম্বিক প্রতিক্রিয়া বল, এবং সে উলম্বের সাথে এটা হচ্ছে উলম্ব, এটার সাথে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করবে, থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে উৎপন্ন করবে। কেন উৎপন্ন করবে? কারণ আমি তলটাকে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে হেলাইছি, তার মানে যে বস্তুটা থাকবে সেও থিটা ডিগ্রি কোণেই হেলে যাবে। এবার একটু দেখো যে আমরা চাইলেই কিন্তু আর এর যে দুইটা উপাংশ, একটা হচ্ছে আণবিক উপাংশ আর একটা হবে উলম্ব উপাংশ, এই দুইটা উপাংশ আমরা কিন্তু বের করতে পারি। একটা হচ্ছে আর cos থিটা হবে, এবং এই বরাবর যে উপাংশটা হবে, একটু ভালো করে আঁকি, যে এই বরাবর যে উপাংশটা হবে এটা হবে আর sin থিটা। কেন আর sin থিটা এবং কেন আর cos থিটা হলো, এটা ভেক্টরের উপাংশ বিভাজনের আলোচনা, যার সাথে অ্যাঙ্গেল থাকবে ওইটা হবে cos। এখানে অ্যাঙ্গেল ছিল কার সাথে? উলম্বের সাথে। সো উলম্বের যে উপাংশটা হচ্ছে ওইটা হচ্ছে আর cos থিটা হবে। দেখো এবার একটু দেখো, এখন দেখো আরেকটা জিনিস বুঝার আছে এখানে, যে এটা দেখো, এই যে রাস্তাটা সে কি একটা বিশাল বড় একটা বৃত্তের একটা অংশ কিনা? তোমরা বলবে অবশ্যই হ্যাঁ, এই রাস্তাটা একটা বিশাল বড় একটা বৃত্তের অংশ। এখন সে যদি একটা বিশাল বড় বৃত্তের অংশ হয়ে থাকে, সো ওই বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা, ধরে নাও। এখন যখন কোনো একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরে, তখন সে দিবে হচ্ছে কেন্দ্রমুখী, কিন্তু সে পাবে হচ্ছে কেন্দ্রবিমুখী। এটা একটু ভালো করে দেখো, একটা মানে বস্তু যখন একটা বৃত্তাকার পথে ক্রমশ ঘুরবে, সে দিবে কেন্দ্রমুখী কিন্তু সে পাবে হচ্ছে কেন্দ্রবিমুখী। এটাই আমাদের মানে লাগবে। সে দিচ্ছে কেন্দ্রমুখী, এটা আমাদের কখনোই মেজার করতে মানে কখনোই কনসিডার করতে হবে না, কারণ সে কি দিচ্ছে ওইটা আমার মানে কনসিডার আনা লাগে না। কেন আনা লাগে না? কারণ সে কি পাচ্ছে ওইটা দিয়ে আমরা ক্যালকুলেশন করতে চাচ্ছি। সো সে পাচ্ছে হচ্ছে কেন্দ্রবিমুখী, যেটা ডিরেকশন হবে বাহিরের দিকে, ওইটা হচ্ছে mv²/r। এখন দেখো আমরা যে মানে ব্যাংকিং এর যে ক্যালকুলেশন গুলো করি, সাধারণত যেগুলো বোর্ডে আসে অথবা অ্যাডমিশনের সচরাচর যে কোয়েশ্চেন গুলো থাকে, ওগুলো কিন্তু এই পর্যন্তই সীমাবদ্ধ। তো দেখো এখানে এই সব প্যাচ করছে কিন্তু এই মিউ অফ এস, ও সব মানে ঝামেলা করছে। কেন ঝামেলা করছে? এখানে কিন্তু এই গাড়িটা যদি তার ব্যাগ আরো একটু বাড়ায়, তাহলে কি করবে? তার দেখো কেন্দ্রবিমুখী যে বলের মানটা আছে ওটা বেড়ে যাবে। তো এখন তুমি বলবা যে কেন্দ্রবিমুখী বলটা যদি বেড়ে যায় তাহলে তো সে খাদে পড়বে, কিন্তু এখানে সেটা হবে না। কেন হবে না? কারণ এখানে দেখো আমরা জানি কি ঘর্ষণ বল সবসময় কোনো একটা বস্তুর গতির আপেক্ষিক বেগ কোনো একটা বস্তুর আপেক্ষিক গতির বিপরীত দিয়ে কাজ করে থাকে ঘর্ষণ বল। সো বস্তুটা গতিশীল হতে চাচ্ছে এই বরাবর, তো তাহলে তখন কি হবে? ঘর্ষণ বলটা হচ্ছে তার বিপরীত দিয়ে কাজ করে তাকে নিউট্রাল করে ফেলবে। এটা কিন্তু খুবই মানে চমৎকার একটা কনসেপ্ট, যে বস্তুটা গতিশীল হতে যাচ্ছে এই বরাবর, ঘর্ষণটা ঠিক তার বিপরীত দিয়ে কাজ করে তাকে নিউট্রাল করে ফেলবে। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে ঘর্ষণ বলটা কাজ করবে হচ্ছে এই বরাবর। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই এই বরাবরে কেন কাজ করলো? তো এটা তো আর sin থিটার দিক বরাবর কাজ করতে পারতো। আনসারটা খুব সোজা, কারণ হচ্ছে আর sin থিটা দেখো সে কি একটা শূন্যের মাঝে আছে না, এই বরাবর কি কোনো তল আছে? তল নাই। তো তল যদি না থাকে তাহলে ঘর্ষণ আবার কোথা থেকে হবে? ঘর্ষণ তো হওয়ার কোনো প্রশ্নই আসে না। তো তল থাকলেই ঘর্ষণ হবে। সো এইখানে যে মানে এটা হচ্ছে, এটার পরিচয় হচ্ছে এফ অফ এস। এখন একটু অবজার্ভ করে দেখো যে এইখানে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়েছে এটা হচ্ছে থিটা। এখন তুমি আমাকে প্রশ্ন করতেই পারো যে এই অ্যাঙ্গেলটা কিভাবে থিটা? আমিও সেটা উত্তর দিতে প্রস্তুত, কারণ এইটা হচ্ছে এইটার একান্তর কোণ হচ্ছে এইটা। সো এইটা যদি থিটা হয় ওইখানেও থিটাই হবে। এখন আমি চাচ্ছি এফ অফ এস টাকে দুইটা উপাংশে বিভাজন করার জন্য। সো এইবার যে উপাংশটা হবে ওটা হচ্ছে এফ অফ এস cos থিটা। সো আমি এফ দিয়ে লিখি, এফ অফ এস না লিখা এফ দিয়ে লিখি। সো এবার যে উপাংশটা হবে এটা হচ্ছে এফ sin থিটা।
তাই না? এবার একটু দেখো, এখানে আমরা যদি চাই মানে আর এর যে পরিচয় ওইটা কিন্তু আমরা মেজার করতে পারি। আর আর হচ্ছে কি অবিলম্ব প্রতিক্রিয়া বল। আমরা একটু জানি যে এই কোণটা কি, এই কোণটা হচ্ছে থিটা, এখানে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়েছে এটা হচ্ছে থিটা। সো এটা যদি থিটা হয়, সো mg এর এই বরাবর যে উপাংশটা হবে এটা কি হবে বল দেখি, mg cos থিটা, তাই না? সো আমি এখান থেকে যে জিনিসটা বলতে পারি যে r সমান হবে mg cos থিটা। সো এইটা আসলে আমি কেন বের করলাম r সমান mg cos থিটা, সো এটা কেন বের করলাম ওইটা আসলে একটু পরেই তুমি বুঝতে পারবা। দেখো এখন আমরা দুটি ইকুয়েশন বিল্ড আপ করতে চাই। দেখো এই গাড়িটা তখনই নিরাপদে বাক অতিক্রম করতে পারবে যখন গাড়িটার ডানের যে বলগুলো আছে এবং বামের যে বলগুলা, দুইটা বল যখন সমান হবে এবং উপরের যে বলগুলো আছে এবং নিচের যে বলগুলো আছে ওই দুইটা যখন সমান হবে। তার মানে এখানে আমার মানে যে বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে, ডান দিকে যে বলগুলো কাজ করবে ওইগুলো হচ্ছে লব্ধি, ডান দিকে যে বল কাজ করবে ওইগুলো লব্ধি যাতে সমান হয়। তার মানে হচ্ছে এই বরাবর যে বলগুলো কাজ করবে ওইগুলো লব্ধি এবং এই বরাবর যে বলগুলো কাজ করবে ওইগুলো লব্ধি যাতে সমান হয়। দেখো আমি যদি লিখতে চাই লিখতে পারি যে r sin থিটা প্লাস f cos থিটা সমান হচ্ছে md স্কয়ার বাই r। এবার দেখো আমি লিখতে পারি যে r cos থিটা সমান হচ্ছে mg প্লাস f sin থিটা। দেখো এখন আমি এই সমীকরণটা আমি একটু চেঞ্জ করতে চাই। আমি এক পাশে r রাখতে চাই, r sin থিটা সমান লিখতে পারি যে mb স্কয়ার বাই r থাকুক পড়ে তার মতো, ওইটা থেকে বাদ যাবে f cos থিটা। সো দেখো আমি দুইটা ইকুয়েশন পাইলাম, এই দুইটা ইকুয়েশন আমার জন্য খুবই ইফেক্টিভ। এটা হচ্ছে ধরো 2 নাম্বার ইকুয়েশন, এটা হচ্ছে আমার 1 নাম্বার ইকুয়েশন। এখন আমি এই চিত্রটা মুছে দিতে পারি, এটার আমার কোনো কাজ নাই। এবার দেখো আমি যদি আমি এখানে 1 নংকে 2 নং দ্বারা ভাগ করি তাহলে কি করবে? দেখো এটা ছিল 1 নং, এটা ছিল 2 নং, আমি যদি এর ভাগ করে দিই 1 নংকে 2 নং দিয়ে ভাগ করে দিই তখন কি করবে? তখন হবে বাম পাশে বই থাকবে হচ্ছে tan থিটা এবং ওই পাশে কি বই থাকে দেখো mb স্কয়ার বাই r এবং এখানে থাকছে হচ্ছে f cos থিটা। সো আমরা জানি f এর যে মান এটা হচ্ছে মিউ অফ s ইনটু r, অর্থাৎ মিউ r এটা আমরা বলতে পারি। সো এখানে আমি লিখতে পারি f এর পরিবর্তে আমরা লিখতে পারি মিউ r এবং r এর মানটা হচ্ছে mg cos থিটা এবং এখানে আছে একটা কি cos থিটা, তাহলে হয়ে যাবে cos স্কয়ার থিটা। এবং এখানে দেখো নিচে কি ছিল r cos থিটা না। এখন দেখো আমি নিচে যদি r cos থিটাকে রাখতে চাই, দেখো আমরা কি করছি এখানে 1 নংকে 2 নং দিয়ে ভাগ করছি, তাহলে নিচে এই মানগুলো থাকবে। সো এটা হচ্ছে mg প্লাস, সো দেখো f এর মানটা কি, f এর মান হচ্ছে মিউ r, সো মিউ লিখলাম। সো এখানে r এর মানটা হচ্ছে mg cos থিটা, r এর মান হচ্ছে mg cos থিটা এবং এখানে ছিল sin থিটা। সো ইকুয়েশনটা এমন আসার কথা। এবার দেখো আমি এইটুকু একটু বুঝিয়ে দিলাম। দেখো এখানে কি আসে আলটিমেটলি, এখানে থিটা এর যে মান এটা কিন্তু আমি আগেই বের করে রাখছি চালাকি করে, তাই না? দেখো থিটা এর মান হচ্ছে tan 27.03 ডিগ্রি এবং এখানে একটু অবজার্ভ করে দেখবা যে প্রশ্নের কোনো জায়গায় কিন্তু আমার m এর মান ডিফাইন করা নাই। আমি চাইলে am এবং am সবগুলোকে ভ্যানিশ করে দিতে পারি। আমি এখানে লিখতে পারি যে b স্কয়ার, এখন এখানে r এর মান কত বল দেখি, r এর মান হচ্ছে 20 মিটার মাইনাস মিউ এর মান হচ্ছে 0.4 এবং g এর মান হচ্ছে 9.8, থিটা এর মান হচ্ছে 27.03 এবং এখানে g এর মান হচ্ছে 9.8 প্লাস 9.8 ইনটু কি বল দেখি cos 27.03 ইনটু sin 27.03
0.03। এখন আমরা যে ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত বি এর যে মানটা ওইটা চলে আসবে। এখানে কি ছিল x² বাই 20 মাইনাস 0.4 ইন্টু 9.8 ইন্টু cos, তারপরে স্কয়ার যাবে 7.03 ইকুয়াল টু 9.8 প্লাস 9.8 ইন্টু cos 27.03 ইন্টু sin 27.03। এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করতে চাই, সো আমরা আমাদের কাঙ্ক্ষিত মানটা পেয়ে গেছি। দেখো এখানে সর্বোচ্চ যে ব্যাগ ওইটার মান আছে 14.2367 এত মিটার পার সেকেন্ড। সো তার মানে এই গাড়িটা এত বেগে বাঁক অতিক্রম করতে পারবে সর্বোচ্চ। সো আশা করি তোমরা আজকের এই যে ভিডিওটা এটা তোমরা সবাই সম্পূর্ণ দেখেছো এবং আজকে